গাড়িতে যদি গাড়ি নিয়ে আসে তাহলে এটা কি কল্যাণী হাই রোডের উপরে কি দামে বিক্রি করবে? বাজারে 8 টাকা সহ, মানে 80 টাকা কিলো করে বিক্রি করতে পারে। আজকের রেটে 150 টাকা পাল্লা, মানে আজকে হলো আপনার 4 জুন, তাই তো? কি গামছা বিক্রি করেন নাকি? রেগুলার আসে সকালে। সুপ্রভাত বন্ধুরা, আমি এই মুহূর্তে উপস্থিত হয়েছি উত্তর 24 পরগনার ইছাপুর বাবনপুর লক গেটের সামনে একটা পাইকারি সবজির হাটের সামনে। আমার ঠিক পেছনে আপনারা দেখতে পাচ্ছেন পাইকারি একটা সবজির হাট। সেই হাটটার নাম হলো কয়রাপুর হাট। আমি আজকে এসেছি আপনাদের বন্ধুদের সমস্ত ইনফরমেশন দিতে একটা পাইকারি সবজি হাটে, যেখানে আপনি বিভিন্ন ধরনের সবজি আপনি পাইকারি কিনতে পারবেন। আর সেই হাটটা আপনাদের ঘুরে দেখাবো। হাটটা কীরকম, কতটা বড়, কতটা বিস্তীর্ণ এলাকা এবং তৎসহ এই হাটের পথ নির্দেশিকা আপনাদের অবশ্যই আজকে বলে দেবো। তো শুরু করতে চলেছি আজকের একটা ছোট্ট তথ্যমূলক ভিত্তিক একটা ব্লগ। সঙ্গে থাকুন। বিহাটি কৌশিক চ্যানেলের পক্ষ থেকে আমি কৌশিক আরেকবার শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের এই নতুন একটি পর্ব। সবার প্রথমে আমি এই রাস্তাটা দেখিয়ে দিচ্ছি। এই রাস্তাটা হলো কল্যাণী হাই রোড। ঠিক এই কল্যাণী হাই রোড থেকে এই পাশেই একটি খাল আছে, এই যে ইছাপুর খাল যেটা, আর এই খালের ঠিক ওপ্রান্তেই হচ্ছে এই সবজির হাটটা। আর আপনারা দেখতে পাচ্ছেন খালের ঠিক ওপরেই একটা লক গেট রয়েছে, যেটা বাবনপুর লক গেট নামে পরিচিত। খালে আমি পথ নির্দেশিকা পরে বলে দিচ্ছি। আর তার আগে এই যে কল্যাণী হাই রোড, এই দেখুন বাস যাচ্ছে, যেটা নৈহাটি থেকে বারাসাত যায়। এই বাসটা কল্যাণী হাই রোড ধরে চলে যাচ্ছে। তো চলুন এবার আমি হাটের ভেতরে গিয়ে আপনাদের হাটের কি কি কেনা বেচা হয় পাইকারি সবজি সেগুলো আপনাদের একবার দেখাই। পশ্চিমবঙ্গ রাজ্যের উত্তর 24 পরগনা জেলার বারাকপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত ইছাপুর অঞ্চলের পূর্ব দিকে অবস্থিত কয়রাপুর সবজি হাট। ইছাপুর রেল স্টেশন থেকে প্রায় 1.5 কিলোমিটার দূরে কল্যাণী হাইরোডের উপর ইছাপুর খালের ধারে 2004 সালে প্রতিষ্ঠিত হয়েছিল এই কয়রাপুর রেলের শিয়ালদহ শাখার পলতা বা ইছাপুর স্টেশন থেকে টোটো এই হাটে। আবার বারাসাত বা নৈহাটি থেকে বাসেও কল্যাণী হাইরোড ধরে আসা যায় কয়রাপুর।
জেলার বিভিন্ন প্রান্তের আড়ত থেকে সবজি নিয়ে আসে এই হাটের পাইকারি সবজি বিক্রেতারা। ভোর 5টা থেকে বেলা 9টা পর্যন্ত বেচাকেনা করে এই বিক্রেতারা। মূলত আমতলা, শান্তিনগর, পলতা, বাদামতলা, এমনকি নবাবগঞ্জের বাজারগুলোকেও সবজি সঞ্চার করে এই কয়রাপুর হাট। যেহেতু নিজস্ব শ্রমেই যাতায়াত করেন চাষিরা, তাই সবজির দাম এই হাটে তুলনামূলকভাবে বেশ কম। আচ্ছা, এতক্ষণ আপনাদের দেখালাম হাটটা সামান্য কিছুটা এখানে যে পাইকারি শাকসবজি বিক্রি হয় এবং কীভাবে যারা বাজারে বসেন আশেপাশের বাজারে তারা কীভাবে এখান থেকে ক্রয় করেন এবং কীভাবে সেগুলোকে নিয়ে যান সেগুলো আমরা এতক্ষণ দেখালাম। এখন আমি এক দাদা ভাইয়ের কাছে এসেছি। আমি বেশি কিছু না, 2-4টে প্রশ্ন আমি করবো। দাদা, এখানে যে হাটটা বসে এর লোকেশনটা খালি আপনি একটু বলে দিন। আমি দাদা ভাইয়ের কাছে, মানে এটা কোন জায়গাটায় আমার দর্শক বন্ধুরা যাতে বুঝতে পারে। এটা কয়রাপুর হাট। মানে এই কয়রাপুর হাটে আসতে গেলে কিভাবে আসতে হবে? ধরুন ট্রেনে বা গাড়িতে যদি আসে, ট্রেনে আসতে গেলে ট্রেনে আসলে কোন স্টেশনে নামবে? পলতা স্টেশনে নেমে তারপরে যে কোনো মোটর ভ্যান হোক, যে কোনো গাড়ি নিয়ে আসবে। আচ্ছা, আর যদি গাড়িতে যদি গাড়ি নিয়ে আসে তাহলে এটা কি কল্যাণী হাই রোডের ওপরে? যে কোনো জায়গা দিয়ে আসুক কল্যাণী হাই রোডের ওপর কয়রাপুর। আচ্ছা, এই কয়রাপুরটা মানে ওই ইছাপুর বা পলতার মাঝখানে দেখুন। কয়রাপুর আসতে হবে, কয়রাপুরটা ইছাপুর এবং পলতার মাঝখানে পড়ছে। আমি আপনাকে পথ নির্দেশিকা আরেকটু পরে ডিটেলস আপনাদেরকে আমরা জানিয়ে দেবো, আমি বলে দেবো। আর তার আগে এই দাদা এই টাইমিংটা কটায়, মানে কটার থেকে কটা অবধি বসে হাট? মোটামুটি 5টা থেকে 9টা। 5টা থেকে 9টা অবধি বসে। আচ্ছা, এই হাটে কি কোনো মানে কেউ যদি খুচরো কিনতে চায় সেটা কি অ্যালাউ হয়? হয় না? ঠিক আছে, দাদাকে ধন্যবাদ। দাদার নামটা? শফিকুল ইসলাম। দাদাও এখানে পাইকারি শাকসবজি কিছু বিক্রি করে। তার মধ্যে মূলত দেখা যাচ্ছে এখানে দাদার এখানে আছে মিষ্টি কুমড়ো, এখানে আছে টমেটো, আমড়া এবং গাজর ইত্যাদি রয়েছে। এই হাটেরই আরেকজন ব্যবসায়ী বন্ধু সঞ্জয় দাসের কাছে চলে এসেছি। সঞ্জয় দাস মূলত এখানে কাঁচা লঙ্কা পাইকারি করছে এবং আদা রসুন এগুলো রয়েছে। আমি সঞ্জয় দাসের কাছে কটা প্রশ্ন রাখবো, সঞ্জয় দাস যে উত্তরগুলো দেবেন আশা করি দর্শকদের সেটা সুবিধা হবে। আচ্ছা, এখানে দাদা আপনি মূলত এখানে কি ধরনের সবজি পাইকারি বিক্রি করেন? শুধু লঙ্কা? এখানে বিভিন্ন ধরনের লঙ্কা। আচ্ছা, এই লঙ্কাগুলো আপনাদের কি আপনারা যেখান থেকে আনেন মানে চাষিদের ঘর থেকে আনেন না কোনো আড়ত থেকে আনেন? আড়ত থেকে আনেন। আচ্ছা, পাইকারি ছাড়া কেউ যদি খুচরো কিনতে চায় সেটা কি অ্যালাউ আছে? খুচরো অ্যালাউ আছে। আর এই মূলত যেই লঙ্কাগুলো দেখতে পাচ্ছি এই লঙ্কাগুলো কীরকম দামে বিক্রি করছেন পাইকারি? 40 টাকা কিলো। আচ্ছা, যেগুলো বাজারে কী দামে বিক্রি হতে পারে? বাজারে 8 টাকা সহ, মানে 80 টাকা কিলো করে বিক্রি করতে পারে। দর্শক বন্ধুরা, আপনারা যারা সবজি কিনতে চাইছেন বা পাইকারি যারা বাজারে বসছেন তারা নিশ্চয়ই এই তথ্যটা জেনে যাচ্ছেন। আর এখানে আসতে গেলে যদি একটু বলে দেন যারা আসবে বাইরের থেকে তারা কিভাবে আসবে? ওই 5টা থেকে 7:30 8টা পর্যন্ত আসলে সব রকম মালই পাবে। 5টা থেকে 7:30। আর এখানে নিয়ারেস্ট রেল স্টেশন কোনটা আছে? যেটা ইছাপুর রেল স্টেশন। ইছাপুর রেল স্টেশনে নামলে যে কোনো মানে টোটো বা অটো ধরলেই এখানে আসতে পারবে। এই জায়গাটা হচ্ছে কয়রাপুর।
কয়লাপুর আইডে একটা লক গেট দেখলাম, এই লক গেটটার নামটা কি? ওই লক দেখি জায়গাটা কয়লাপুর লক গেট বললেই হবে। আর যদি বাই রোডে যদি আসতে চায় তাহলে হাই রোড কল্যাণী হাই রোড, কল্যাণী হাই। তো আপনারা দেখলেন এখানে উনি দাদা সঞ্জয়বাবু খুব ভালো একটা তথ্য দিল। এই তথ্যটা ওনার নিজের মুখে আপনারা শুনতে পারলেন। এখানে উনি মূলত এখানে কাঁচা লঙ্কার পাইকারি বিক্রি করে, আর কীভাবে আসতে হয় সেটাও জেনে নিলাম। ঠিক আছে দাদা, ধন্যবাদ। আচ্ছা, এখানে আমি আরেকবার এর আগে দেখালাম যে কাঁচা লঙ্কা। আমি এখানে এসেছি এই পাইকারি ব্যবসায়ী অমল সরকারের কাছে এসেছি, ওনার কাছেও কিছু প্রশ্ন আমি রাখছি। এখানে দাদা, এখানে মূলত আপনি কোন কোন সবজিগুলো পাইকারি বিক্রি করছেন? এখানে বাঁধাকপি, উচ্ছে, পটল, বাঁধাকপি আছে, শসা, উচ্ছে আছে, পটল আছে। বাহ, অনেক রকম আইটেমই থাকে। আচ্ছা, মানে ওনার কাছে অনেক রকম আইটেমই থাকে, তবে উনি এই মুহূর্তে শসা রেখেছে, বাঁধাকপি রেখেছে, উচ্ছে রেখেছে, এবং কিছু স্থানীয় যারা বাজারে বসেন তারাও এখানে কেনাকাটা করে ওনার থেকে জোগাড় করছেন। তো এইগুলো কি পাইকারি দাম কত সেটা আমার দর্শক বন্ধুদের জন্য কি জানানো যেতে পারে? যেমন ধরুন এইখানে শসা আছে বা বাঁধাকপি আছে। আলু, শসা এখন 150 টাকা পারলো আজকের রেটে। আজকের রেটে 150 টাকা পাল্লা, মানে আজকে হলো আপনার 4 জুন, তাই তো? তো 2025 4 জুন আজকের রেটে 150 টাকা পাল্লা। আচ্ছা, আর ওখানে উচ্ছে? উচ্ছে হলো আপনার 300 টাকা পারলো। 300 টাকা পাল্লা। আচ্ছা, এই পটল? পটল হলো 100 টাকা পারলো। 100 টাকা পাল্লা। আর এখানে আমড়াগুলো বেশ সুন্দর দেখা যাচ্ছে, বেশ ভালো ভালো সাইজ। আমরা সাইজও ভালোই দেখা যাচ্ছে, খুব সুন্দর আমড়াগুলো। আমড়া কত করে দিচ্ছেন? 100-120 টাকা। তো দর্শক বন্ধু, আপনারা দেখলেন এখানে দরগুলো কীরকম। যারা আশেপাশে যে সমস্ত সবজি, কাঁচা সবজির যারা ব্যবসা করেন, তারা নিশ্চয়ই আমার এই তথ্যটা আপনাদের প্রয়োজনে লাগবে। যেখান থেকেই আপনারা কেনাকাটা করুন না কেন, একবার আসতে পারেন এই কয়রাপুর হাটে। শাক সবজির পাশাপাশি আম, জাম, লিচুর মতো ফল ফলাদিও বিক্রয় হয় এই হাটে। সবজির দোকান ছাড়াও এই হাটে চা জলখাবারের দোকানও বিদ্যমান রয়েছে। পেছনটা দেখতে পাচ্ছেন কল্যাণী হাইরোড। যেই আপনারা গাড়ি নিয়ে বা আপনাদের ইঞ্জিন, ভ্যান, টোটো যাই হোক আপনারা আসতে পারেন এই কল্যাণী হাইরোডে। আর এইখানে রয়েছে কয়রাপুর হাটের এই হচ্ছে অফিস, এই হচ্ছে অফিস বিল্ডিং। এখন বন্ধ রয়েছে, নইলে আমি আপনাদের কাছে কিছু তথ্য হয়তো এখান থেকে অফিসে কর্মরত ব্যক্তির থেকে সেটা জানতে পারতাম। দেখিয়ে দিচ্ছি, এই যে লক গেটটা, এটা বাবনপুর লক গেট নামেও পরিচিত। আপনি এখানে আসতে গেলে আপনাকে গাড়ি এইখানে রাখবার জায়গা আছে, আপনি এইসব ফাঁকা জায়গায় আপনি গাড়ি রাখতে পারেন। এখানে একটা মন্দিরও রয়েছে এই পাড়াতে। এটা হচ্ছে বারাকপুর লোকসভা কেন্দ্রের মানে আন্ডারে এটা পড়ছে। আর এখানে গাড়ি আপনি অনায়াসে রেখে যেতে পারেন, আপনার ইঞ্জিন ভ্যান হোক বা টেম্পো হোক বা যে কোনো 4 চাকা যান হোক, সেখানে এই সব জায়গায় ফাঁকা জায়গায়। এই হচ্ছে কল্যাণী হাইরোড। আপনি বাঁ দিক দিয়ে আসুন, আপনি ডান দিক দিয়ে আসুন, যে দিক দিয়ে আসুন না কেন, কল্যাণী হাইরোড দিয়ে আপনি ওই সাইডে গাড়ি রাখতে পারেন। এবং এখান থেকে নামিয়ে এই জায়গা দিয়ে নেমে আপনি সোজা একদম এখানে চলে আসলেন। একদম এইসব ফাঁকা জায়গায় আপনি আপনার গাড়িটাকে রাখতে পারেন। আপনি ভ্যান নিয়ে আসুন, টোটো নিয়ে আসুন বা নিজস্ব 2 চাকার গাড়ি নিয়ে আসুন, যেইভাবেই আসুন না কেন, এখানে আপনি গাড়িটা রেখে আপনি নিশ্চিন্তে, এই দেখুন আপনি লক গেটের উপর যেটা যাওয়ার জায়গা আছে, নিশ্চিন্তে আপনি এই হাটে কেনাকাটা করতে পারবেন।
যারা সবজি কেনাকাটা করেছে তারা তাদের ইঞ্জিন ভ্যান সব এই গাছের তলায় রেখে দিয়েছে। মানে বিস্তীর্ণ জায়গা রয়েছে, চারিদিকে খোলামেলা পরিষ্কার পরিচ্ছন্ন। আপনি নিশ্চিন্তে আপনি আপনার পাইকারি শাক সবজি যা যা প্রয়োজনীয় আনাজপাতি সব কিছু আপনি এখানে কিনতে পারেন। দেখুন কেউ একজন কিনে এখানে রেখে দিয়ে গেছে, আবার হয়তো কেনাকাটা করতে গেছে। দূর দূরান্ত থেকে যারা পণ্য পরিবহনের গাড়ি নিয়ে আসেন তারা অনায়াসে কল্যাণী হাইরোডের ধারে ফাঁকা জায়গায় গাড়ি সুরক্ষিত করে রাখেন। এছাড়াও আপনার ইঞ্জিন ভ্যান, টোটো, ভ্যান বা পা চালিত রিক্সা যাই আনুন না কেন আশেপাশের ফাঁকা জায়গায় সুন্দরভাবে সুরক্ষিতভাবে রাখবার জন্য যথেষ্ট প্রশস্ত জায়গা আছে এই হাটে। কাকু আপনি কি এই হাটেই কি গামছা বিক্রি করেন নাকি? রেগুলার আসেন? সকালে কটার সময় আসেন? 6টা, 6:30 বা 6:30। 6:30টার সময় আসেন। আচ্ছা, দিয়ে কটা অবধি থাকেন? 8:30, 9টা। আচ্ছা, এই হাটে মানে গামছা কি মোটামুটি রেগুলার আপনার প্রয়োজন মতন বিক্রি হয়? টুকটাক আমার টুকটাক। টুকটাক বিক্রি হয়। তো মোটামুটি এই হাটে যতক্ষণ থাকেন কীরকম আয় করেন যদি কিছু আপত্তি না থাকে? হাটে ধরো এটা বিক্রির উপরে না এটা। আচ্ছা আচ্ছা, মানে যারা এখানে বাজারে কেনাকাটা করতে আসে তারা এখানে যদি মনে হয় এখানে গামছা কিনতে আসেন। এখানে 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 এই কাকুকে আমি দেখলাম, এখানে উনি আসে, এখানে মোটামুটি সকালবেলা 2 থেকে 3 ঘন্টা থাকে এখানে। এই হাটে যারা পাইকারি শাকসবজি কিনতে আসে তারা যদি মনে করে এখানে গামছা কিনে, এখানে আমি এর আগেও দেখেছি। তো এখানে কাকু এখানে ছায়ার মধ্যে বসে একটু বিশ্রাম নিচ্ছে। যাই হোক, তো এই ছিল আজকের তথ্যমূলক ভিডিওটা। আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন, এবং যারা পাইকারি সবজির ব্যবসা করেন সেই সমস্ত বন্ধুরা তাদের কাছে আশা করি এই তথ্যটা আপনাদের কাছে নিশ্চয়ই একটা প্রয়োজন মেটাতে পারবে। তো যাই হোক, আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন, এবং বি হ্যাপি চ্যানেলের পক্ষ থেকে আমি কৌশিক আপনাদেরকে আরেকবার নমস্কার এবং শুভেচ্ছা জানিয়ে সকলের কাছে একটাই প্রার্থনা রাখছি, ভালো লাগলে একবার লাইক করবেন এবং শেয়ার করবেন, এবং যারা সাবস্ক্রাইব করেননি নতুন যারা দর্শক বন্ধু তাদের কাছে অনুরোধ আপনারা সাবস্ক্রাইব করবেন।